হ্যালো এভরিওয়ান। এসআইআর নিয়ে কিন্তু কড়া নির্দেশ কিন্তু এলো এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কড়া নির্দেশ কিন্তু দেওয়া হলো নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিল নির্বাচন কমিশনকে আজকের এই ভিডিওতে জানবো। এবং তার পাশাপাশি তো আপনারা তো দেখছেন যে কি হয়রানি হচ্ছে পাবলিক। ওকে, যেটা আজ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, কালকে সেই ডকুমেন্ট চলবে না, আজকে এই ডকুমেন্ট চলবে না, বিভিন্ন কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম কথা বলছে, এক একবার এক এক রকম কথা বলছে। ওকে, সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনকে পুরো নির্দেশ দিল। কী নির্দেশ দিল সেটাই আজকের এই ভিডিওতে জানবো, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আজকের এই ভিডিওটি আপনার কিন্তু খুবই উপকার আসতে চলেছে, তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওকে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটু মনোযোগ সহকারে যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গল এসআইআর নথি হিসাবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে। কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আপনারা সকলেই জানেন যে মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু কমিশন কিন্তু গ্রহণ করতে ছিল না ফর এসআইআর ভেরিফিকেশনের জন্য। ওকে, তো সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কড়া নির্দেশ দিল যে কমিশনকে যে অ্যাডমিট কার্ড কিন্তু গণ্য করতেই হবে। ওকে, নেক্সট দেখুন এখানে লেখা রয়েছে ইলেকশন কমিশন এসআইআরের ক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বিবেচ্য নথি হিসাবে গণ্য করার আবেদন জানানো হয়েছিল, কিন্তু তা নকচ করে দিয়েছিল নির্বাচন কমিশন। দেখুন কী লেখা রয়েছে, একটু মনোযোগ সহকারে দেখুন এবং শুনবেন মনোযোগ সহকারে। ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে গণনাযোগ্য নথি হিসাবে তালিকাভুক্ত করা হয়নি, এমনই জানিয়েছিল নির্বাচন কমিশন। এদিকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে জানিয়ে দিল এসআইআর নথি হিসাবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে। দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাডমিট কার্ডকে কিন্তু এখন কিন্তু অ্যাডমিট কার্ডকে কিন্তু গণনা হিসাবে গ্রহণযোগ্য করা হবে। ওকে, নেক্সট হচ্ছে এসআইআরের ক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বিবেচ্য নথি হিসাবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল, কিন্তু নচক করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেটা নির্বাচন কমিশন বলেছিল যে অ্যাডমিট কার্ড কিন্তু এসআইআরের ভেরিফিকেশনের জন্য কিন্তু হবে না, কিন্তু শেষে কী করলো, সুপ্রিম কোর্টের কাছে সেটা গেল এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিল না, মাধ্যমিক কার্ড কিন্তু চলবে, এসআইআরের ভেরিফিকেশনের জন্য মাধ্যমিক কার্ড চলবে। কারণ আপনারা সকলেই জানেন মাধ্যমিক কার্ড কিন্তু একটা ভ্যালিড কার্ড। তিনি যদি আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে এবং ইন্ডিয়ার যে কোনো জায়গায় যদি সে পড়াশোনা করে আমাদের ইন্ডিয়াতে, তাহলে সে মাধ্যমিক কার্ড কিন্তু পাওয়া যায় মাধ্যমিক এক্সামের আগে, পরীক্ষার আগে। তো সেই মাধ্যমিক কার্ড কেন ভ্যালিড করবে না, এর কোনো কারণ কিন্তু দিতে পারেনি নির্বাচন কমিশন। সেই কারণে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে অ্যাডমিট কার্ড কিন্তু ভ্যালিড হিসাবে গ্রহণ করা হবে। ওকে, এরপর কিন্তু এখানে বলেছে সেক্ষেত্রে বলা হয়েছিল ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে তালিকাভুক্ত করা হয়নি। কমিশন বক্তব্য ছিল তারা মনে করে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণী অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে অনুমোদিত করা সম্ভব নয়। এরপর যদি দেখেন এখানে লেখা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নির্বাচন কমিশন শুনানির সময় গ্রহণ করছে না বলে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কোর্টের মাধ্যমে আজও বললেন, সুপ্রিম কোর্ট মাধ্যমিকের সেই অ্যাডমিট কার্ডকে আজ মন্তব্য দিয়েছে, বলেছে অ্যাডমিট কার্ডকে বিবেচনা করতে হবে। এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেন, ওরা বলেছিল মাধ্যমিক অ্যাডমিট কার্ড নেওয়া হবে না। আমরা বলেছি পশ্চিমবঙ্গে এটা নেই, পশ্চিমবঙ্গে অ্যাডমিট কার্ডের মাধ্যমেই নম্বর রয়েছে, কোনো সার্টিফিকেটের জন্ম তারিখ থাকে না। বিচারপতিরা তাতে সম্পত্তি দিয়েছেন। সৌভাগ্যবশত বাঙালি বিচারপতিরা ছিলেন, তারা জানেন সার্টিফিকেটে কী রয়েছে। তারা বলে দিলেন সার্টিফিকেট যে জন্ম তারিখ রয়েছে তা গ্রহণ করতে হবে। এদিকে এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপশনের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপশনের যে তালিকা রয়েছে সেটা প্রকাশ করা হোক বলে দাবি তোলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। সুপ্রিম কোর্টের কাজও
একই দাবি জানিয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে আগামী 3 দিনের মধ্যে প্রত্যেকটি ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে 1,36,00,000 যে নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপশনের সেটা প্রকাশ করতে হবে। এই নোটিশ দেওয়ার আরও 10 দিন পর যাদের যাদের নাম রয়েছে তাদের নোটিশ দিতে হবে, ডাকা হবে, শুনানির সুযোগ দিতে হবে। তৃণমূলের দ্বিতীয় দাবি ছিল বুথ লেভেলের এজেন্টদের শুনানি চলাকালীন অনুমতি দিতে হবে, সেটা নির্বাচন কমিশন বারণ করে দিয়েছিলেন। আজও সুপ্রিম কোর্টের যুক্তি দেয় যে যদি সব রাজনৈতিক দলের বিএলওদের অনুমোদিত দেওয়া হয় সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তাদের মধ্যে হাতাহাতি এবং তর্ক বিতর্ক হবে, সেটা তারা চাইছেন না। সুপ্রিম কোর্টের এক্ষেত্রে তৃণমূলের আংশিক জয় হয়েছে বলা যেতে পারে। বলা হয়েছে কোনো ব্যক্তিকে শুনানি ডাকা হলে তিনি আইনজীবী, পারিবারিক সদস্য, এমনকি পার্টির বিএলওকেও প্রতিনিধি হিসাবে নিয়ে যেতে পারেন সহযোগিতার জন্য। তবে সেটার জন্য লিখিত সম্পত্তি নিয়ে যেতে হবে তাকে, যে তার সঙ্গে তিনি এই বক্তব্য নিয়ে এসেছেন। ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে মাধ্যমিক যে সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড যে রয়েছে, মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এখন ভ্যালিড করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যেটা হচ্ছে নির্বাচন কমিশনকে কিন্তু বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখন কিন্তু ভ্যালিড। এসআইআরের তালিকার ক্ষেত্রে যদি কোনো ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে যদি আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখান তাহলে কিন্তু আপনাদের সেটাকে ভ্যালিড হিসাবে গণ্য করা হবে। তো এই আপডেটটাই কিন্তু আপনাদের দেওয়ার ছিল এবং আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।